এখনই কমেন্টস করুন তো, বলুন তো এই স্মার্টফোনটা কি ব্র্যান্ডের স্মার্টফোন বলতে পারবেন? অ্যাকচুয়ালি এটা হলো সনির একটা স্মার্টফোন। আমি আমার জীবনের প্রথম সনি স্মার্টফোনের যাত্রা শুরু করেছিলাম এটাকে দিয়ে, তাই আজ পর্যন্ত এটা বিক্রি করিনি। এটা হলো সনির এক্সপেরিয়া নিও ভি। তখনকার দিনে এর দাম নিয়েছিল 20,000 মতো। তো আজকেই কথা বলবো সনি কেন হারিয়ে গেল, সনি কি আবার ফিরে আসবে স্বমহিমায়, এবং সনি কি এইসব চাইনিজ ব্র্যান্ডকে কম্পিট করার মতন ক্ষমতা রাখে। একটা নতুন ধরনের ভিডিও, আশা করি আপনারা এনজয় করবেন। কোথাও ভালো লাগলে অবশ্যই আস্থা রাখবো আপনারা প্রত্যেকে লাইক করবেন, কমেন্টস করবেন। নতুন ভিডিও দেখছেন আপনি এখন, তাহলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যায়। সনি একটা বড় ব্র্যান্ডিং। সনির টিভি দুর্দান্ত, সনির ক্যামেরা দুর্দান্ত, এবং সনির যে কোনো অডিও সিস্টেম দুর্দান্ত, হোম অ্যাপ্লায়েন্সেস দুর্দান্ত। সেই জায়েন্ট কোম্পানি এসেছিল স্মার্টফোনের দুনিয়ায়। স্মার্টফোনের দুনিয়ায় যখন এলো সনি, তখন তাদের কম্পিটিটর ছিল স্যামসাং এবং নোকিয়া, ছিল মোটরোলা, এইচটিসি। তাদের সবাইকে হারিয়ে সনি কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিল। তাকে কম্পিট কেউ করতে পারছিল না। হ্যাঁ, সনির সেগমেন্ট যেটা, বা সনির যারা কাস্টমার, তারা কিন্তু একটু অন্য রকমের ছিল। অর্থাৎ তারা সনি ছাড়া কিছুই কিনবে না, তাদের কাছে সনি ব্র্যান্ড। আজকের ডেটেও যারা হোম অ্যাপ্লায়েন্সেস কেনে, তারা কিন্তু সনি ছাড়া অনেকেই কিছুই কেনে না। তো আস্তে আস্তে সনি দারুণ স্মার্টফোন নিয়ে আসতে লাগলো। এই যেমন সনি এক্সপিরিয়া সিরিজ, সনির ওয়াকম্যান সিরিজ, সনির নিও সিরিজ, এবং এক একটা জায়গায় বিখ্যাত। ওয়াকম্যান ক্যামেরার জন্য, এক্সপিরিয়া নিও ভি তার ওয়াকম্যান অডিওর জন্য, এক্সপিরিয়া নিও ভি ক্যামেরার জন্য, এবং তাদের ফিচার্সগুলো দারুণ ছিল, ইউআই দারুণ ছিল, তাদের বিল্ড কোয়ালিটি সত্যি চোখে লাগার মতন। দাম তারা নিত, কিন্তু কোয়ালিটি টপ নচ দিত। সেই সনি আস্তে আস্তে হারাতে লাগলো। সেই সনি তারপর কম্পিটিশনে পারলো না। কি করে পারবে? কারণ আজকে চাইনিজ ব্র্যান্ড যেমন রিয়েলমি বলি, শাওমি বলি, পোকো বলি, লাভা বলি, মাইক্রোম্যাক্স বলি, ইনফিনিক্স বলি, এই সব প্রত্যেকটি ব্র্যান্ড কম দামে দারুণ ফিচার্স, দারুণ স্পেসিফিকেশান দিল। সনি তা পারল না, কারণ সনি তো এখানটায় আমাদেরকে ভালো জিনিস দেবে বলে তারা স্থির করেছিল। তারা এখানটায় নেগোসিয়েট করতে পারেনি যে আমি কম দাম নেব, কম জিনিস দেব, তাহলে সনির ব্র্যান্ডিংকে এফেক্ট করতে হতো তাদের। সনি তা করেনি। সনি দেখলো আমরা যে ইউআই দিচ্ছি তার থেকেও অন্যরকম ইউআই তারা দিচ্ছে। সনি দেখলো আমরা যে প্রসেসর দিচ্ছি সেই প্রসেসরকে হার মানাচ্ছে এই প্রসেসরগুলো। সনি যদি এখন স্ন্যাপড্রাগনের 888 দেয়, সনি যদি ভালো ক্যামেরা দেয়, তার দাম 50,000 ওপরে থাকবে না, তারা নিচে নামতে পারেনি। আস্তে আস্তে সনি বিদায় নিচ্ছে। কিন্তু বাইরের দেশে সনি কিন্তু খুব সুন্দর করেই ব্যবসা করছে। ইন্ডিয়াতে কেন না? কারণ ইন্ডিয়া বা বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে মানুষ ভালো চায়, বেশি চায়, কিন্তু কম দামে। ভ্যালু ফর মানি, এই কথাটা কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট। সনি সেটা বুঝতে পারলো, কিন্তু সনি দিতে পারবে না। সনি আস্তে আস্তে নেমে গেল। আজকের ডেটেও সনি পারলো না। আমার মনে আছে সনি সি সিরিজ তারা তখন লঞ্চ করলো, এবং যেটা চিপেস্ট সিরিজ ছিল। হ্যাঁ, চিপেস্ট হলেও সনির কাছে সেটা ছিল দারুণ, মানুষ পছন্দ করলো। কিন্তু আফটার দ্যাট সনি আর দিতে পারলো না, সনি বিদায় নিল। সনির পারফরমেন্স দেওয়া স্মার্টফোন 20,000-এ পারছে না। সনি বেস্ট ক্যামেরা 20,000-এ পারছে না। সনি কি করবে? তাদের কোয়ালিটি দিতে গেলে তাদেরকে প্রাইসে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু তারা পারলো না। আবার প্রাইসে যদি কম্প্রোমাইজ করে, তাহলে তাদেরকে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে, পারলো না। আজকের ডেটে আস্তে আস্তে সনি হারিয়ে গেল। ইভেন সনি কেন, এইচটিসিও হারিয়ে গেল। তো এইবার কথা হলো যে সনি কি ব্যাক করবে? দেখুন, সনির ব্যাক করা খুব প্রবলেমেটিক এখন। যে তখন পারেনি সে এখনও পারবে না। যার একে হয় না তার 100-তেও হয় না। আমি বলবো এই জায়গাটাই মোটরোলা যেভাবে ঘুরে এলো, আমি বলবো এই জায়গাটাই সনি কিন্তু ঘুরে আসতে পারত। কারণ স্যামসাংয়ের মতন জায়েন্ট কোম্পানিও তো কম্পিটিশনকে কম্পিট করছে। তো সনি একটু না হয় নেগোসিয়েট করতো। প্রথমের দিকে তারা লস করতো, তারপর প্রফিট আনতো, যদিও এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু সনি যদি আজকের ডেটে আমাদের সেই রকম স্মার্টফোনগুলো দিত এদের কম্পিট করার মতন, ডেফিনেটলি মানুষ কিন্তু সনিকে ভালোবাসতো। বাইরের দেশে সনি এক্সপেরিয়া হুড় করে বিক্রি হচ্ছে, পারলো না সনি। আপনাদের মনে আছে সনির কিছু কিছু স্মার্টফোন আছে যেখানে লাইটিং এফেক্ট দারুণ দেওয়া হতো?
আহা কি সুন্দর, আর ওই সনির লোগোর জন্যই মানুষ কিন্তু কিনত। কিন্তু ব্ল্যাকবেরি দেখুন, ব্ল্যাকবেরিও হাওয়া হয়ে গেছে, পারেনি এই মুহূর্তে। এবার HTC হাওয়া হয়ে গেছে, টিকে রইল কে? এলজির মতন জায়ান্ট ব্র্যান্ড পারল না। এলজিও তখন খুব দারুণ চলছিল, এলজিও পারল না দিতে, মাঝে এসছিল, পারল না, টিকে থাকতে পারল না। কারণ এরা জানে যে আমরা বিক্রি করব ভালো জিনিস, আফটার সেল সার্ভিস ভালো দেব, আজকে আছি কালকে নাই, বাগস আছে, এবং অ্যাড না। সনির ফোনে অ্যাড কটা পেতেন, নোকিয়ার ফোনে কটা অ্যাড পান, এলজির ফোনে কটা অ্যাড পান। কম্প্রোমাইজ তো আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটি নিয়ত আমরা করছি। আমরা মাইক্রোম্যাক্সের ফোনে অ্যাড পাই না, একটা এক্সেপশন, সেও তো হারিয়ে গেল। আমরা রিয়েলমির ফোনে টাকা কম দিচ্ছি, খুব আনন্দ, কিন্তু ভাই টাকা ইনকাম করছে আপনার ওই ফোনের অ্যাডের মাধ্যমে। কম্প্রোমাইজ, শাওমি ফোনে কম্প্রোমাইজ, আমরা স্যামসাংয়ের ফোনেও টুকটাক অ্যাড পাই, কম্প্রোমাইজ আপনাকে প্রত্যেকটা জায়গায় করতে হচ্ছে। তো আজকের ডেটে সনি যদি ফিরে আসে তাহলে আমার থেকে বোধহয় বেশি কেউ আনন্দিত হবে না, কারণ সনি সিরিয়াসলি একটা নতুন কিছু তারা প্রোভাইড করেছিল। আজকের ডেটে আপনাকে যদি 3 GB র্যাম দিয়ে স্মার্টফোন দেয় আপনি নেবেন বেশি দামে, আবার যদি আপনাকে 8 GB ফোন দেয় এবং তার দাম যদি রেখে দেয় 40,000 45,000 নেবেন। কিন্তু সনিকে তো শিখতেও হবে যে গুগল পিক্সেল তারাও তো একটু কম দামে ফোন দিচ্ছে, কিন্তু তারা তো কম্প্রোমাইজ করছে না। এই জায়গাটা সনিকে শিখতে হতো, অর্থাৎ যেদিকে জল সেদিকে চল, অর্থাৎ যেদিকে মানুষ ঝুঁকছে সেদিকে যাও, তবে তোমার ব্র্যান্ড অনুযায়ী তোমার কোয়ালিটি ঠিক রাখতে, দাম একটু না হয় কম রাখতে। সনির ডেভেলপমেন্ট টিম রয়েছে, R&D টিম রয়েছে, দারুণ কাজ করতো তারা। আর সনির ক্যামেরা দুর্ধর্ষ স্মার্টফোনেও আজকের ডেটে আমরা প্রত্যেকেই জানি। ধারে কাছে আসে না রিয়েলমির স্মার্টফোন, ধারে কাছে আসে না শাওমির স্মার্টফোন। আজকে শাওমির স্মার্টফোন বিদায় নিতে চলেছে। আমার তো ভয় হয় এই আগামী দিনে কটা ব্র্যান্ড থাকবে, এই চাইনিজ ব্র্যান্ডগুলো। রিয়েলমি টিকে থাকবে, শাওমি কি টিকে থাকবে? আমার তো মনে হয় না। আবার বোধহয় এই পুরনো ব্র্যান্ডগুলোই ফিরে আসবে স্বমহিমায়, এটা আমার ধারণা। তাই সনিকে বলবো, সনি ব্যবসা করতে শেখো। আমাদের এই দেশগুলি হলো কম জিনিস টাকা দেব, বেশি জিনিস নেব, তো ওইভাবে একটু বানাতে হবে, জয়সা দেশ বৈসা বেশ। তো সনির স্মার্টফোন আজকের ডেটে বাইরে বিক্রি হচ্ছে, ভারত বাংলাদেশ তথা কোনো জায়গায় বিক্রি হয় না। তবে মানুষ চায় সনিকে, সনি ভালো প্রসেসর দিক, সনি ভালো ডিসপ্লে দিক, সনি ভালো ক্যামেরা দিক, সনি ভালো প্রসেসর দিক। আজকে কার্ভড অ্যামোলেড সনি 20,000 দিতে পারবে না, তা আমাদের চাইও না, কিন্তু আপনার ব্র্যান্ড চাই, আপনার কোয়ালিটি চাই। একটা স্মার্টফোন কিনে 6 বছর ব্যবহার করতে চাই, আর সেটা সনিই সম্ভব। একটা এইরকম ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার কথা ছিল। যদি এরকম সিরিজগুলো আপনাদের ভালো লাগে তাহলে আগামী দিনে আরও এরকম সিরিজ নিয়ে আসবো। আরও একটা জিনিস, আজকে আমরা যা যা পেতাম পেছনের দিকে এখন তা পাই না। 3.5mm জ্যাক সব ব্র্যান্ড দিত, সনিও দিত, আজকের ডেটে কেউ দেয় না তেমন দামি ফোনে। আমরা মাইক্রো SD কার্ড পেতাম, আজকের দিনে কেউ দেয় না, আগে দিত। তো এরা আস্তে আস্তে কম্প্রোমাইজ করতে শিখে গেছে অন্যান্য ব্র্যান্ডগুলো। আর আমার মনে হয় এইসব ব্র্যান্ডের ফিউচার খুব কম, বেশি দিন টেকে না। যারা কম সময়ে বড়লোক হয়ে যায় তারা আবার ঝট করে পড়ে যায়, যারা স্টেবল থাকে তারা স্টেবল থাকে। চলুন আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা করব নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তবে আশা রাখবো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, কেমন লাগলো আমার এই ধরনের সিরিজের একটা ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্টসের মাধ্যমে আপনারা জানান আপনাদের মধ্যে কতজন এখনও চান সনি স্মার্টফোন, অবশ্যই জানাবেন।